প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার দিন রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আমরা তার ঘরে আসার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি হলো সেই রব, আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছিলাম যখন লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। কান্না ছাড়া তোমাদের কোনো ভাষা ছিল না। ক্ষুধা লাগলেও তোমরা কান্না করেছো, ব্যথা পেলেও কান্না করেছো। কি কারণে যে কান্না করতেছো কেউ বুঝতে পারে না। মা ধারণা করে মনে হয় ক্ষুধা লাগছে, মা ধারণা করে কোথাও কি পড়ে গেছিল কিনা, মা ধারণা করছে বাচ্চা টয়লেট করছে কিনা, মা ধারণা করতেছে পেটের ভিতরে কোনো ব্যথা আছে কিনা। ধারণা করে বোঝা যেত, কারণ তোমার মুখের ভাষা তখন কান্না ছাড়া কিছু ছিল না। লা তা'লামুনা শাইআ, কারণ আমি তোমাকে বের করছি আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, মায়ের পেট থেকে, যখন তুমি কিছুই জানতে না। পরবর্তীতে ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমি তোমাকে শোনার সুযোগ দিয়েছি, তারপরে তুমি কানে শুনলে, অন্তর দ্বারা বোধ শক্তি হলো এবং চোখ দিয়ে দেখার সুযোগ পেলে। এই যে নিয়ামতগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন যাতে আমরা তার শুকরিয়া আদায় করতে পারি, এটা তার উদ্দেশ্য। এখন আমরা যতদিন আমাদের ভাষা ছিল কান্না, ততদিন মোটামুটি আমরা নিরাপদেই ছিলাম। তখন তার কোনো শত্রু নাই, কি আছে? কোনো শত্রু নাই। যখন আমরা কিছু অনুভূতি আমাদের ভিতরে আসা শুরু করলো, ফিলিংস আসলে আমাদের ভিতরে, বলার, শোনার, উপলব্ধি করার, এরপর থেকে ঝামেলা বেড়ে গেল। আমাদের বোধ আসার আগ পর্যন্ত, কানে শোনার আগ পর্যন্ত, বোধগম্য আসার আগ পর্যন্ত মায়ের কোনো কথা না শুনলে কোনো দোষের কিছু না। কিন্তু যখন আমাদের শ্রবণ শক্তি হয়ে গেল, আমাদের কর্ম বেড়ে গেল, দায়িত্ব বেড়ে গেল, মানে এক ডাকের বেশি দুই ডাক দিল কেন, তার মানে আমি মায়ের কথা শুনলাম না কেন, প্রত্যেকটা কাজে তখন আমার জবাবদিহিতা শুরু হলো। ঠিক তেমনি মানুষ যখন ধীরে 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 বড় হচ্ছে, তার বিদ্যা অনুযায়ী আল্লাহ তাকে হিসাব নিবেন। তাকে আর খেল তামাশার জন্য আল্লাহ তৈরি করেন নাই। যারা পাগল, অচেতন, যাদের বয়সের ভারে মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, কিছু বোঝে না, হালাল হারামের পার্থক্য করতে জানে না, তাদের বিষয়টা আলাদা। কিন্তু সুস্থ জ্ঞান মস্তিষ্ক যাদের আল্লাহ দিয়েছে, তাদের বহু কাজ। শুরুতে আপনাদেরকে বলে রাখি, যাতে ধাক্কা না খান, যে আমাদের ভিতরে অনেক বিষয়ে দ্বন্দ্ব আছে কিনা বলেন? আছে কি? কথা বলবেন, আছে? এই জন্য কি আমরা কোন হিন্দুকে সুযোগ দেব আমাদের ঘরে ঢুকে ঝামেলা বাঁধানোর? ডক্টর শেখ আহমেদ দিদাত, ডক্টর জাকির নায়েকের যিনি ওস্তাদ, তাকে প্রশ্ন করছিল যে আমরা মানবো কাকে? আমরা কি হানাফি মানবো, শাফি মানবো, হাম্বলি মানবো, মালিকি মানবো, আহলে হাদিস মানবো, না কাকে মানবো? আপনাদের ভিতরে তো শত শত দল, এক এক দলের এক এক নেতা, আমরা যাবো কার কাছে? আপনাদের ভিতরে তো ভাগ কেন? সত্যি যদি আপনারা কোরআন সুন্নাহ বা ইসলাম যদি সঠিক ধর্ম হয়, আসলেই যদি এই ধর্মটা রবের পক্ষ থেকে আসে, তা আপনাদের ভিতরে তো দ্বন্দ্ব কেন? তিনি এক কথা একটা জবাব দিয়েছিলেন, খুব ভালো জবাব, যে এ তো আর 3 মাস পরকার নারকেল ফাটানো না, যে আমি দুর্গার সামনে একটু নারকেল দিয়ে দিলাম, জেলাপি দিলাম, 2-3 মাস পর যায় ধর্ম হয়ে গেল। আমাদের ধর্মের কাজ আছে, তাই ঝামেলা আছে। আমাদের ধর্মে কর্ম বেশি, প্রতিদিন 5 বার আল্লাহকে সেজদা দিতে হয়, তার রাকাত ভিন্ন, তার সুন্নাত সিস্টেম আলাদা, প্রত্যেকটা কর্মে আলাদা আলাদা অবস্থান, প্রত্যেকটা দিন 5 বার কমপক্ষে ওযু করতে হয়, পবিত্রতা ভিন্ন, গোসল ভিন্ন, সালাত, সিয়াম, হজ, যাকাত, আমাদের অনুষ্ঠানের শেষ নাই। কর্ম বেশি করলে আমাদের ভিতরে ঝামেলা হতে পারে। তোমার তো কাজই নাই, ঝামেলা হবে কিভাবে? পৃথিবীর কোন ধর্মে কোন কাজ নাই ইল্লাল ইসলাম। ইসলাম ব্যতীত বাকি ধর্ম চলে কুফরি করার মতো। এমনি ডক্টর জাকির নায়েক ক্লিয়ার করার আগ পর্যন্ত আল্লাহর কসম আমি রফিক বিন সাইদ জীবনে কোনোদিন এটা জানছিলাম না যে হিন্দু ধর্মেই নাকি নিষেধ করা আছে মূর্তি পূজা করো না। অথচ আমাদের ধারণা ছিল যে একটা ধর্ম টিকেই আছে মূর্তি পূজার উপরে। আরে কয় কি হঠাৎ করে? পরবর্তীতে বলল বেদ বলেন, অথর্ববেদ বলেন, ঋগ্বেদ বলেন, সামবেদ বলেন, আপনাদের যত কিতাব আছে কোরআন,
কোন জায়গায় এই কথা লেখা নাই যে মূর্তি পূজা করো। তখন আমাদের অথর্ব হয়ে গেল যে বলে কি মুখ দিয়ে। একটা লোক ভালো হিন্দু তার প্রমাণ পাবো কিভাবে, তিনি মন্দিরে কতবার পায়। একটা লোক ভালো হিন্দু এটা বুঝবো কিভাবে, তিনি মন্দিরের সাথে তার সম্পর্ক কিরকম, এটা আমরা মনে করতাম। তারপরে আমরা মনে করতাম যে রোহিঙ্গা মুসলিমদেরকে এভাবে কুচকাটা করল। ওই যে দেখেন না এলাকা নেই মায়ানমার, আমাদের মুসলমান ভাই বোনদের এমনকি ছোট ছোট বাচ্চাদের বুকের উপরে পাড়া দিয়ে তার পেট বের করে ফেলেছে, জীবন্ত কেটে টুকরা টুকরা করে তাদের রক্ত খেয়েছে। আমরা দেখেছি, দেখেনি আপনারা? আমরা মনে করতাম তাদের ধর্মে মানুষ হত্যা করা মনে হয় বৈধ না। এভাবে কিভাবে একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করে? পরবর্তীতে আমরা ডক্টর জাকির নায়েক ক্লিয়ার করে দিলেন, বা আরো আমরা শুনলাম যে তাদের ধর্মের নাকি মূল কথা হলো জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানে যেই লোকটা আর একজনকে ভালোবাসে, আর একজনের প্রতি দয়া করে, এক মানুষ আর এক মানুষের সেবা করবে, এটাই হলো তার ধর্ম। আর যার সেবা করতেছে সেই মনে করতে হবে ঈশ্বর। বলেন এর বাস্তবতা কি মিল আছে? লেখা আছে কি কিতাবে আর পড়তেছে না? খ্রিস্টান তাদের দাবি ঈসা আলাইহিস সালাম হলো সবচেয়ে বড়, বা তার ব্যাপারে বহু কথা বলে। আমাদের ধারণা ছিল যে এতটা বিকৃতি হয়তো তারা করে না, যেহেতু তারা একটা নবীকে অনুসরণ করে। পরবর্তীতে দেখতেছি নবীকে ভালোবাসতে বাসতে সেই নবীকে বলতেছে মাসীহ ইবনুল্লাহ, আপনি হলেন আল্লাহর সন্তান। তাহলে প্রত্যেকটা ধর্মে মানুষ বিকৃতি এনেছে পরবর্তীতে। আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আমি কিন্তু আপনাদেরকে প্রমাণ করে দিলাম যে হিন্দু ধর্মে মূর্তি পূজা বাদ দিলে এই ধর্মটাই টিকে না, এটা তাদের বিশ্বাস ছিল। কিন্তু আসলে কি মূর্তি পূজা আছে তাদের ধর্মে? বৌদ্ধ ধর্মে লেখা আছে জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। পুরোটা কথা মনোযোগ দিয়ে শোনেন আমি কোন দিকে যাই। কিন্তু তার বিপরীতে তারা মানুষ হত্যা করাকে জরুরি মনে করতেছে, মুসলমানদের কুচকাটা করে। খ্রিস্টানদের ধর্মে লেখা যে মুসলমান হিন্দু বড় কথা না, পৃথিবীতে যে কোনো পাপী যে কোনো অন্যায়কারী যদি ঈসা নবীকে বলে যে আপনি আল্লাহর ছেলে আর আপনার মা মরিয়ম আল্লাহর স্ত্রী, এটা যদি অন্তর থেকে বিশ্বাস করে তাহলে তার অগ্রিম গুনাহ ক্ষমা হয়ে গেছে। তার সমস্ত পাপ নিয়ে ঈসা নবী শুনে চলে গেছে আল্লাহর কাছে। যদিও আল্লাহ বলতেছে ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, তারা মিথ্যা কথা বলেছে, আসলে তাকে কতল করে নাই, তাকে কিছু করতে পারে নাই। আমি আল্লাহ আমার নবীকে আমার কাছে নিয়ে গেছি, আবার সময় মতো আমি তাকে পাঠাবো, তবে নবী করে পাঠাবো না, আমি আমার ওয়াদা রক্ষা করার জন্য পাঠাবো। তিনি এসে জাতিকে ক্লিয়ার করবে আসলে তোমরা আমাকে মারো নাই, আমি আল্লাহর ছেলেও না, আমি ছিলাম আল্লাহর একজন রাসূল নবী। তিনটা ধর্মের কথাই বলে ফেলছি, এবার ইসলাম। তো ইসলামটা এই যে আমাদের ভিতরে এত দল, এত মতানক্য, এত তরিকা, সত্যি করে বলেন তো দেখি এগুলো কি আল্লাহ নিজে তৈরি করে দিয়েছে? তুমি যাতে আর এক মুসলমানের সাথে মারামারি করতে পারো? জি না, বরং এগুলোকে ভাগ করানোর জন্য সবাই যাতে এক প্ল্যাটফর্মে আসে, সবাই যাতে আল্লাহ তাওহীদ মেনে নেয়, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ওয়ালিকুল্লি উম্মাতিন রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়া তানিবুত তাগুত। আমি প্রত্যেক কওমের উপরে, প্রত্যেক উম্মতের উপরে আমি রাসূল দিছি। এরপর আমরা দেখি মনে পড়ে কিনা, ওমা কান আলী বাশারিন, আমি পৃথিবীতে কোনো বাশার পাঠাই নাই ইল্লা রাসূলান, যার কাছে রাসূল পাঠাই নাই।